BDIX বাইপাস বা ইন্টারনেট স্পিড বুস্টার এই জিনিসটা কি? এটা খায় না মাথায় দেয় প্রক্সি, ওয়্যারগার্ড, আউটলাইন, প্রক্সিফায়ারের আইপি, প্রক্সিফায়ারের পোর্ট, প্রক্সিফায়ারের সক্স, এই জিনিসগুলো কি, এই জিনিসগুলো কিভাবে ইউজ করে, এটা কি আসলে আমাদের ইন্টারনেট স্পিড বৃদ্ধিতে সহায়তা করে এবং এটা কি আসলে কার্যকর কোনো একটা কিছু? এই সম্পর্কে অনেকেই হয়তো বা জানেন, অনেকেই হয়তো বা জানেন না। তো যারা জানেন তারা তো ভালো, এবং যারা জানেন না তাদের আশা করি এই ভিডিওর পর থেকে আর কোনো গ্যাপ থাকবে না এই বিষয়টা সম্পর্কে। এই ভিডিওটি দেখার পর আপনারা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবেন BDX বাইপাস বা প্রক্সিফায়ার বা এই জিনিসগুলোর কাজ কি, এই জিনিসগুলো কিভাবে কাজ করে। তো অনেকেই হয়তোবা আপনারা আমাকে চিনেন, অনেকেই হয়তোবা আমাকে চিনেন না। BDX বাইপাস বা প্রক্সিফায়ার নিয়ে আমি 5 বছর পূর্বে একটা ভিডিও বানিয়েছিলাম আমার মেইন যে চ্যানেলটা ছিল। প্রায় 80,000-এর মতো ভিউ এবং 15,000-এর মতো কমেন্ট নিয়ে ওই যে BDX বাইপাসের ভিডিওটা ছিল সেটা ভালোই চলছিল। কিন্তু আমার এই চ্যানেলটা বেশি দিন রাখতে পারি নাই। তো তখন BDX বাইপাস জিনিসটা অনেক ফ্রি ছিল। আমরা প্রক্সিডিবি নামক একটা ওয়েবসাইট থেকে ফ্রিতে প্রক্সিফায়ারের আইপি পোর্ট কয়েকটা ট্রাই করলেই দেখা যায় কোনো একটা কাজ করে যেত। তো তখন দেখা যায় আমরা এপিক, স্টিম এইগুলো থেকে বড় বড় গেম যেগুলো আছে এগুলো ডাউনলোড করতাম, এবং এই যে কমিউনিটি আছে এই কমিউনিটি বেশি ইউজ করতো যারা গেম ডাউনলোড বেশি করে। তো যাই হোক, প্রক্সিফায়ার নিয়ে আমি আমার নতুন যে চ্যানেল, এই চ্যানেলেও ওই পূর্ববর্তী যে ভিডিওগুলো ছিল সেগুলো কিছু আপলোড করি, এবং অনেক ভিডিওই আছে আর কি, আপনারা হয়তো বা দেখেছেন সেগুলা। তো এই ভিডিওটা আমি অনেকদিন পর বানাচ্ছি, 2024 সালে ফেব্রুয়ারিতে সেই ভিডিওটা বানাচ্ছি আমি। এই ভিডিওটা আমি সম্পূর্ণ ক্লিয়ার করে দেবো আর কি BDX বাইপাস কি। তো প্রথমেই আমরা আমাদের যে ইন্টারনেট স্পিড, অর্থাৎ আমাদের মেইন যে ইন্টারনেট ব্যান্ডউইথ সেটা দেখে নেব। সেটা দেখে নেওয়ার জন্য আমাদেরকে যেতে হবে স্পিড টেস্ট, এসজি বা ওকলার। আপনারা যদি ওকলাতে যান তাহলে আপনাদেরকে সার্ভার সিলেক্ট করে দিতে হবে। তো নর্মালি আমরা সিঙ্গাপুর বা ওভিএইচ বা গুগলের স্পিড টেস্ট আমরা এইগুলো দিয়ে টেস্ট করব। তো এই সাইটটা দিয়ে আমি নর্মালি টেস্ট করি। চলুন প্রথমেই দেখে নিই আমার ইন্টারনেট স্পিড কত। তো আমি গোতে ক্লিক করে দেব। দেখুন এখানে আমার আইএসপি নাম দেখাচ্ছে ম্যাশ নেটওয়ার্ক, নিচে আমার আইপি অ্যাড্রেস দেখাচ্ছে, এবং আমার পিং দেখাচ্ছে হলো 45, এবং আমার ইন্টারনেট স্পিড দেখাচ্ছে হলো 4.9 অর্থাৎ 5 Mbps, এবং আমার আপলোড স্পিডটা 5 থেকে 10 Mbps এর মাঝে দেখাবে, কারণ আমার লাইন হলো 10 Mbps। সো এখন যেহেতু পিক আওয়ার এই কারণে আমি 5 Mbps এর মতো স্পিড পাচ্ছি। কিন্তু 5 Mbps এর মতো স্পিড পাওয়ার পরেও আমার কিন্তু কোনো সমস্যা হচ্ছে না। আমি আপনাদেরকে স্পিড বাইপাস হয় কিনা এবং ডাউনলোড হয় কিনা সব কিছু করে দেখাবো, এবং ইপিক স্টিম যারা গেমার্স যে কমিউনিটি আছে, ইপিক স্টিম, ব্লিজার্ড, ব্যাটেল.নেট, অরিজিন, এই সব সাইটগুলো থেকে যারা বড় বড় গেম ডাউনলোড করে, যারা বিভিন্ন টরেন্ট সাইট অর্থাৎ গ্লোবাল যে সাইটগুলো ওইগুলো থেকে ফাইল ডাউনলোড করে, যারা ড্রাইভ থেকে ফাইল ডাউনলোড করে, তারা কীভাবে তাদের ইন্টারনেট স্পিড বৃদ্ধি করবেন। আমরা আইডিএম দিয়ে এসচির সাইট থেকে আমাদের নর্মালি কোনো কিছু কানেক্টেড ছাড়া আমরা একটা ফাইল ডাউনলোড করব। আমরা 500 MB-র একটা ফাইল ডাউনলোড করব। সো দেখি আমরা কেমন স্পিড পাই আমাদের র ইন্টারনেটে, অর্থাৎ আমার ইন্টারনেটে। আপনারাও এভাবে চেক করবেন। তো দেখুন আমার প্রায় 5 Mbps এর মতো স্পিড পাচ্ছে। আমি যদি আমার টাস্ক ম্যানেজার অন করি, এখানে আপনারা দেখতে পারবেন ইন্টারনেট প্রায় 3, 4, 5 এরকম স্পিড পাচ্ছে আর কি, এবং 5 Mbps এর মতো পাচ্ছে। তো এ থেকে আমরা বুঝতে পারছি আমাদের যে ইন্টারনেট স্পিড সেটা হলো প্রায় 5 থেকে 10 Mbps এর মতো। তো এই হলো অবস্থা। এখন আমরা আমাদের যে BDX স্পিড সেই স্পিডটা চেক দেবো, আমাদের BDX স্পিডটা কত। BDX স্পিড চেক করার জন্য BDX স্পিডটা কি এটা আমরা অনেকেই জানি বা জানি না। তো BDX স্পিডটা হলো, এটা বাংলাদেশের সমস্ত যে আইএসপি আছে সবগুলোকে একসাথে কানেক্ট করে। তো বাংলাদেশের নর্মালি ইন্ডিয়া বা অর্থাৎ অন্যান্য কান্ট্রিতে দেখা যায় 50, 100 Mbps, 200 Mbps এরকম স্পিডের ইন্টারনেট স্পিড দেওয়া হয়, কিন্তু আমাদের বাংলাদেশে কী করা হয়, 5 Mbps, 10 Mbps, 20 Mbps এরকম স্পিডের ইন্টারনেট দেওয়া হয়। তো 5 Mbps তো দেখা যায় ইন্টারনেট, ফেসবুক আর ইউটিউব চলবে না, এই কারণে ফেসবুক ইউটিউবের জন্য আলাদা একটা স্পিড দেওয়া হয় যেটা 50 বা 100 Mbps এর মতো থাকে, যার ফলে আমরা ইউটিউবে 4K-তে কোন বাফারলেস ভিডিও দেখতে পারবো। তো এই স্পিডটাই হলো আমাদের মেইনলি BDX স্পিড, যেটাতে আমরা টরেন্ট, বিভিন্ন টরেন্ট, বিডি, ক্রেজি, এইচডি বা এফটিপি সার্ভার থেকে বা আইপিটিভি যেগুলো আছে এগুলো BDX স্পিডে চলে। BDX স্পিডটা আমরা চেক করবো। BDX স্পিডটা চেক করার জন্য আমাদের ওকলাতে চলে যেতে হবে। আমরা ওকলাতে চলে গিয়েছি, যে speedtest.net, এই সাইটে যাওয়ার পরে দেখুন আমার আইএসপির নাম দেখাচ্ছে, এবং বাংলাদেশের অভ্যন্তরীণ একটা আইএসপি যেটা হলো ইন্সপায়ার ব্রডব্যান্ড। এটা আমরা এখান থেকে চেঞ্জও করতে পারবো। আমরা যদি দেশের অভ্যন্তরীণ কোনো একটা আইএসপি সিলেক্ট করি, সেক্ষেত্রে দেখুন ঢাকা, গাজীপুর এগুলো দেখাচ্ছে, সেক্ষেত্রে আমরা BDX স্পিডটা টেস্ট করতে পারবো। আর আমরা যদি দেশের বাইরের কোনো একটা আইএসপি সিলেক্ট করি, অর্থাৎ সিঙ্গাপুর, ইন্ডিয়া বা অন্য কোনো একটা কান্ট্রি, সেক্ষেত্রে আমরা আমাদের যে স্পিড সেটা দেখতে পারবো। তো চলুন আমরা কোতে ক্লিক করে ফেলি। দেখুন আমার BDX স্পিড হলো প্রায় 90, অর্থাৎ 100 Mbps এর মতো। আমি যদি টাস্ক ম্যানেজার অন করি, দেখুন 94, 97 এরকম কিন্তু স্পিড পাচ্ছে।
তো আমার আপলোড স্পিডটাও কিন্তু প্রায় এইরকমই হবে। দেখুন আমার আপলোড স্পিডটাও কিন্তু প্রায় ওই রকমই। তো আমার বিডিএক্স স্পিড কি এবং র স্পিড কি আমি কিন্তু আপনাদের দেখিয়ে দিয়েছি। তো চলুন এখন আমরা আমাদের যে প্রক্সিফায়ার আছে প্রক্সিফায়ারটা কানেক্ট করব। তো প্রক্সিফায়ার কানেক্ট করার জন্য আপনাদের প্রক্সিফায়ারের যে ওয়েবসাইট আছে সেটাই চলে যেতে হবে। প্রক্সি এই যে প্রক্সিফায়ার ডাউনলোড লিখলেই কিন্তু চলে আসবে প্রক্সিফায়ারের ওয়েবসাইট। তাছাড়াও এই প্রক্সিফায়ারের লিঙ্ক আমি দিয়ে রাখবো। প্রক্সিফায়ার ডাউনলোডে গিয়ে প্রক্সিফায়ার স্ট্যান্ডার্ড এডিশন এটা আমাদের ডাউনলোড করে নিতে হবে, যেটা 5 MB মতো। তো এটা আমরা ডাউনলোড করে তারপর ইনস্টল করব। তো প্রক্সিফায়ারটা আমরা ইনস্টল করে ফেলবো। ইনস্টল করার পরে ওপেন করতে হবে। প্রক্সিফায়ার আমরা এভাবে সার্চ করলেই বা আমরা যদি আইকনেও ক্লিক করি প্রক্সিফায়ার ওপেন হয়ে যাবে। তবে প্রক্সিফায়ার ওপেন করার সময় একটা সাবধানতা অবলম্বন করতে হবে, যেটা হলো আমাদেরকে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দিতে হবে। প্রক্সিফায়ার আমাদের দেখতে হবে রান আছে কিনা। সো রান যখন নেই ওই সময় আমাদের রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে প্রক্সিফায়ার ওপেন করতে হবে। আমরা প্রক্সিফায়ার রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে ওপেন করব। সো প্রক্সিফায়ার দেখুন আমাদের ব্যাকগ্রাউন্ডে কাজ করা শুরু করে দিয়েছে। প্রক্সিফায়ারের ভিতরে কি আছে সেটা একটু দেখে আসি, বা আপনারা কিভাবে সেট আপ করবেন। তো আমরা প্রক্সিফায়ার ওপেন করার পরে প্রক্সি সার্ভারসে চলে যাব। সার্ভারসে চলে যাওয়ার পর এখানে আপনাদের ব্ল্যাঙ্ক থাকবে আপনারা যখন প্রক্সিফায়ার প্রথম ইনস্টল করবেন। তো আমাদের অ্যাডে চলে যেতে হবে। অ্যাডে যাওয়ার পরে এই যে দেখুন এরকম একটা অ্যাড্রেস, এরকম একটা পোর্ট, এখানে অ্যাড্রেসের জায়গায় অ্যাড্রেস, পোর্টের জায়গায় পোর্ট এবং সক্স টাইপ এই যে 5 সক্স ভার্সন 5 এটা 5 সিলেক্ট করে দিতে হবে। তারপর এনাবল অথেন্টিকেশন এনাবল করে দিতে হবে এবং আমরা আপনাকে একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিব। তো এই জিনিসগুলো এখানে বসাবেন। এই জিনিসগুলো এখানে বসানোর পর চেক দিবেন। চেক দিলেই ওই ইউজার নেম পাসওয়ার্ড এবং আইপিটা ভ্যালিড আছে কিনা ওটা আপনারা দেখতে পারবেন। চলুন সেটা আপনাদের চেক করে দেখাই। তো এই যে দেখুন এটা এডিট যদি যাই তো দেখুন এখানে কিন্তু, তো চলুন সেটা আপনাদের চেক করে দেখাই। তো এটা এডিট আমি করব না, কারণ আমি এডিট করতে গেলে আপনারা এগুলো সব দেখে ফেলবেন। তো যাই হোক এটা আমি চেক করে দেখাই আপনাদের। দেখুন চেক করলে প্রক্সি ইজ রেডি টু ওয়ার্ক উইথ প্রক্সিফায়ার। দেখুন সব কিছু পাস্ট এবং এখানে এটা লেখা আসার মানেই হলো আমাদের প্রক্সিফায়ারে সব কিছু ঠিক আছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো ওকে হয়ে গেল, প্রক্সিফায়ার অটোমেটিক্যালি সেট হয়ে যাবে। তারপরে এখানে একটা ঝামেলা আছে, প্রক্সিফিকেশন রুলসে যেতে হবে আমাদের। রুলসে গিয়ে দেখুন এখানে এই যে প্রক্সিটা আমরা সিলেক্ট করেছি এটা প্রক্সিটা সিলেক্ট করে দিতে হবে। আমরা যদি চাই আরেকটা অ্যাড করব আমরা অ্যাড করে এই প্রক্সিটা সিলেক্ট করে দিলেও হয়ে যাবে, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। প্রক্সিফায়ারে সেট আপ নিয়ে আশা করি বুঝতে পেরেছেন। এখন প্রক্সিফায়ার সেট আপ হয়ে গেল, দেখি আমাদের ইন্টারনেট স্পিডটা বৃদ্ধি হয়েছে কিনা। তো সিঙ্গাপুরের সার্ভারে এই যে 4.5 Mbps এবং 6 চলুন আমরা এটা রিফ্রেশ করব। রিফ্রেশ আমরা এই ট্যাবে করব না, অন্য একটা ট্যাবে করব। এই ট্যাবে করলে এটা চেঞ্জ হয়ে যাবে, আমাদের আই স্পিড যে নেম এটা চেঞ্জ হবে না। নতুন একটা ট্যাবে করি, চলুন আমাদের দিকে আইপি অ্যাড্রেস এবং আমাদের যে আইএসপি নেম সব কিছু চেঞ্জ হয়ে যাবে। প্রক্সিফায়ার কিন্তু এই যে ব্যাকগ্রাউন্ডে রান আছে এবং আমি গোতে ক্লিক করব। দেখুন আমাদের কিন্তু আইপি এবং আইএসপির নেম সবই চেঞ্জ হয়ে গেছে এবং আমাদের ইন্টারনেট স্পিড কিন্তু অলরেডি আমাদের বিডিএক্স স্পিডে কনভার্ট হয়ে গেছে। দেখুন আগে কি ছিল আর এখন কি আছে। তো তফাৎটা আশা করি আপনারা নিজেরাই বুঝতে পেরেছেন যে আসলে এই প্রক্সিফায়ার দিয়ে বাইপাস হয় কিনা বা বাইপাস হওয়া সম্ভব কিনা। তো আমরা যখন এখানে চেক করেছিলাম আপনাদের মনে আছে কিনা জানি না, আমাদের আপলোড স্পিডটা একটু ডাউন ছিল, ফার্স্টে ডাউন ছিল পরবর্তীতে আপ হয়েছে। এইখানেও দেখুন চেক করার সময় এই যে ফার্স্টে ডাউন ছিল আস্তে আস্তে কিন্তু আপ হয়েছে। এটা হয়তো বা আপলোড স্পিড তো ওইভাবে ইউজ হয় না, তারপরেও এটা হয়তো বা বাড়বে আরও, এখন যেহেতু পিক আওয়ার হয়তো বা এই কারণে এই স্পিডটা দেখাচ্ছে। তো চলুন আমরা কিছু ডাউনলোড করে দেখি। ডাউনলোড করার জন্য আমরা আমাদের ব্রাউজারটি চেঞ্জ করব, কারণ এখানে আইডিএম নেই। তো যে ব্রাউজার আইডিএম আছে সেখানে চলে গেলাম। একটু আগে আমরা এখান থেকে একটা ফাইল ডাউনলোড করেছিলাম 5 Mbps স্পিডে, অর্থাৎ 500 থেকে 600 কেবিপিএস স্পিডে। তো আমরা আবার 500 MB একটা ফাইল ডাউনলোড করে দেখি। 500 MB একটা ফাইল ডাউনলোড দিয়েছি, দেখুন 10 Mbps 11 Mbps 12 Mbps স্পিডে ডাউনলোড হচ্ছে। তো আমরা আমাদের টাস্ক ম্যানেজার অন করে দেখি, দেখুন 97 Mbps স্পিডে আমাদের প্রক্সিফায়ার দিয়ে কিন্তু ডাউনলোড হচ্ছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কাজ করতেছে কিনা। তো চলুন আমরা এখন স্টিমে কোনো একটা ফাইল ডাউনলোড দিয়ে দেখাবো। যেহেতু আমাদের প্রক্সিফায়ার কানেক্ট আছে, সো আমরা ডিসকানেক্ট করবো না, আমরা এভাবেই ডাউনলোড দিয়ে দেখাবো। দেখুন আমার একটি গেম ফরজা হরাইজন 5, এই গেমটির আপডেট আইছে। তো আমরা এখন আপডেট দিব। দেখুন আমাদের জাস্ট স্পিডটা দেখুন, এটা প্রায় 10-12 Mbps স্পিডে আসবে আর কি। এই যে দেখুন 9.3 অলরেডি উঠে গিয়েছে, আরও আস্তে আস্তে বাড়বে এটা।
স্পিডে যদি ডাউনলোড হয় তাহলে আমার গেমটা প্রায় 3 মিনিট 15 সেকেন্ডের মধ্যেই পুরো আপডেট হয়ে যাবে। তো আমরা আমাদের টাস্ক ম্যানেজার ওপেন করি, দেখুন 97 Mbps এ কিন্তু ডাউনলোড হচ্ছে আমাদের স্টিম থেকে। তো নর্মালি আপনাদের স্টিমের যদি ক্যাশ সার্ভার থেকে থাকে তাহলে ভালো, কিন্তু যদি না থাকে তাহলে কিন্তু আপনারা এইভাবে যদি BDIX স্পিড থাকে তাহলে স্পিড বুস্ট করে নিতে পারেন। স্টিম থেকে যেহেতু ডাউনলোড হচ্ছে ইপিক প্লাস ব্যাটেল.নেট আরও যেসব গেমিং সাইটগুলো আছে AAA গেমসে, সেগুলো থেকে কিন্তু অবশ্যই ডাউনলোড হবে। তো এবার আমি অফ করে দিই প্রক্সিফায়ার, দেখুন আস্তে আস্তে ডাউনলোড স্পিড কমে যাবে। দেখুন আমি প্রক্সিফায়ার ব্যাকগ্রাউন্ড থেকে কেটে দেওয়া মাত্রই কিন্তু 5 Mbps স্পিডে আবার চলে আসলো। এইটা যদি আপনারা এই যে এখান থেকে যে ডাউনলোড দিলাম এখানেও যদি চেক করতে চান চেক করে দেখতে পারেন। তো এই ছিল আর কি আমাদের প্রক্সিফায়ার। দেখুন আমরা এটা অফ করে দিয়েছি, এটা ডাউনলোডে কিন্তু অফ হয়ে গিয়েছে। ও আমি আমি প্রক্সিফায়ার যেহেতু কেটে দিয়েছি এটা কিন্তু অফ করে দিয়েছিলাম তখন। তো আমরা এটা আবার স্টার্ট করে দেবো, তার আগে এটা পজ করে নিই। দেখুন আমাদের নর্মাল 10 Mbps আমি যে স্পিডের কথা বলেছিলাম 10 Mbps কিন্তু আমার আবার ডাউনলোড হচ্ছে, যেখানে আমাদের 11 Mbps 11.6 Mbps অব্দি স্পিড উঠেছিল। তো আমরা এখন স্টিমের ডাউনলোডটা অফ করে দেবো। স্টিমের ডাউনলোডটা অফ করে দিই, দেখুন এখানে 12 Mbps কিন্তু ডাউনলোড হচ্ছিল। সো IDM এ এটা আমি আবার স্টার্ট করে দেবো। দেখুন এখন আবার নর্মাল স্পিডে ডাউনলোড হবে, দেখুন 400-500 kbps এটা আবার চলে যাবে আর কি। তো এই হলো আমাদের অবস্থা। ইন্টারনেট স্পিডের কতটা তফাৎ এটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর কি চেক করে দেখানো যায় আপনাদের। তো এখন আশাই যাক আপনারা এটা কিভাবে নেবেন আর কি, আপনারা কিভাবে এটা নেবেন, কোথা থেকে নেবেন, এই জিনিসটা সম্পর্কে একটু জানানো যাক। এই হলো আমাদের পেজ, আপনারা আমাদের পেজে মেসেজ করলেই কিন্তু রেসপন্স পেয়ে যাবেন আর কি। অ্যান্ড এটার যে প্রাইস সেটা দেওয়া আছে, এবং এটা হলো আপনাদের মান্থলি সিস্টেমে নিতে হবে। মান্থলি সিস্টেমে আপনাদেরকে পেমেন্ট করলেই আর কি আপনারা এই যে ইউজার নেম আইডি পাসওয়ার্ড সেগুলো পেয়ে যাবেন। এবং প্রক্সিফায়ারের একটা সুবিধা হলো এটা হলো আনলিমিটেড। তো আশা করি আমি ভিডিওতে সকল কিছু এক্সপ্লেন করে দিলাম। আপনারা আশা করি পুরো ভিডিও দেখার পরেই আপনাদের পেজে নক দিবেন, কারণ অনেকেই মেসেজ করেন ভাই এটা হবে কিনা, এটা কাজ হবে কিনা। আপনার BDIX স্পিড যদি থাকে তাহলেই তো কাজ হবে, আপনি তো নিজেই বুঝতে পারতেছেন। অ্যান্ড যদি কাজ না করে সেক্ষেত্রে আপনি অবশ্যই রিফান্ড পাবেন, কোনো সমস্যা নেই। এবং আরেকটা জিনিস এখানে বলার মতো, অনেকেই দেখা যায় তারা ওয়াইফাই বা ওয়াইফাই অ্যাডাপ্টার ইউজ করে যেটা নিম্ন কোয়ালিটির। সো নিম্ন কোয়ালিটির যে ওয়াইফাই অ্যাডাপ্টারগুলো আছে তাদের রাউটারও দেখা যায় 2-3 হাজার টাকা রাউটার হয়। সো যার ফলে মানে সিগন্যাল ঠিকমতো রিসিভ করতে পারে না। 2.4 গিগাহার্টজে দেখা যায় আপনার BDIX স্পিড যদি 100 Mbps হয় সেক্ষেত্রে দেখা যায় আপনার পিসি অবধি পাচ্ছে মাত্র 30-40-50 Mbps এরকম পাচ্ছে। তো আপনার রাউটার এবং আপনার ওয়াইফাই রিসিভার যদি ভালো হয় সেক্ষেত্রে আপনার ওয়াইফাই ঠিক আছে, আর না ক্ষেত্রে আপনার যদি না থাকে তাহলে কেবল অর্থাৎ এথারনেট যে কেবল সেই সিস্টেমটাই বেটার পিসির জন্য। সেক্ষেত্রে আপনি আপনার সর্বোচ্চ যে স্পিড সেটা কিন্তু পাবেন। তো BDIX বাইপাস নিয়ে আপনাদের দেখুন এখানে কিন্তু আমাদের 5টা প্যাকেজ আপাতত আছে, লাইক সক্স 5 100 Mbps ডেডিকেটেড লাইন যেটা। এবং আরেকটা জিনিস বলে রাখি, আমরা যে আইপি বা লাইনগুলো দিচ্ছি এখন বা BDIX বাইপাসটা দিচ্ছি এগুলো কিন্তু আমাদের সব নিজেদের সার্ভার। সো সার্ভার ডাউন, সার্ভার ক্র্যাশ এই টাইপের কোনো সংখ্যা আপনাদের নেই। তো আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন আপনাদের যদি ভালো লাগে তাদের পেজ। এবং ওয়ারগার্ডের প্যাকেজও কিন্তু আপনারা পাবেন। এবং পিপিটিপি যে আছে, পিপিটিপি সার্ভার যেটা রাউটারে সেট আপ করে, সেটা যারা অভিজ্ঞ আর কি, যাদের পিপিটিপি সম্পর্কে ধারণা আছে অনলি তারাই নেবেন। সো প্রক্সিফায়ারের মাঝে মধ্যে একটা সমস্যা হয়, ওই সফটওয়্যারটা বা ওই ওয়েবসাইটটা এটা ধরতে চায় না, অর্থাৎ মানে প্রক্সিফায়ারের যে স্পিড সেটা নিতে চাচ্ছে না, অর্থাৎ প্রক্সিফায়ার স্পিডে ডাউনলোড হচ্ছে না। সেক্ষেত্রে প্রক্সিফায়ার একটু ঝামেলা করে। প্রক্সিফায়ারে সেটা মানে প্রক্সিফায়ারের রান করার পরে যেন সেই সফটওয়্যারটা রান করা হয়, সেক্ষেত্রে আপনাদের এই টাইপের কোনো ঝামেলা হবে না। তো এই বিষয়টা মাথায় রাখবেন। BDIX বাইপাস নিয়ে আশা করি আপনাদের আর কোনো ঝামেলা নাই। এবং ওয়্যারগার্ডটা কীভাবে কাজ করে সেটা আপনাদের দেখিয়ে দিই। আপনাদের ফার্স্টে ওয়্যারগার্ড ডাউনলোড করে নিতে হবে। ওয়্যারগার্ড ডাউনলোডে যেতে হবে, ইনস্টলেশনে গিয়ে এই যে ওয়্যারগার্ড ক্লায়েন্ট ইনস্টল করে নিতে হবে। তো ওয়্যারগার্ড ক্লায়েন্ট ইনস্টল করে নেওয়ার পরে ওয়্যারগার্ড আপনারা রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে ওপেন করবেন। রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে ওপেন করার পরে দেখুন এখানে আপনাদের অ্যাড টানেল, ঠিক আছে, আপনাদের ওই টানেল যে ফাইলটা দিবে সেই ফাইলটা এখান থেকে ওপেন করতে পারবেন, বা এখান থেকে ক্রিয়েট এ নিউ টানেল একটা অপশন আসবে, সেটা হলো এই যে দেখুন অ্যাড এমটি টানেল। এখানে আপনাদের যে কিটা দিবে সেই কিটা বসাতে হবে। কিটা বসায় সেভ দিলে অটোমেটিক হয়ে যাবে, তারপর অ্যাক্টিভ করে দেবেন। জাস্ট এখন অ্যাক্টিভ হয়ে গেছে, আমার ওয়্যারগার্ডের টানেল অ্যাক্টিভ হয়ে গেছে। তো আমি এটা এখন ডিঅ্যাক্টিভ করে দিচ্ছি। তো ওয়্যারগার্ড আর কি এইভাবে কাজ করে। ওয়্যারগার্ড কিছুটা আউটলাইনের মতো, এটা লিমিটেড আর কি, এটার ব্যান্ডউইথের কস্ট সম্ভবত বেশি, যার ফলে এটার
যে প্রাইস সেটাও কিন্তু একটু হাই এবং ব্যান্ডউইথটাও লিমিটেড। এবং যদি কেউ আনলিমিটেডও নিতে চায় সেক্ষেত্রেও নিতে পারবে, কিন্তু দেখা যায় তুলনামূলক কস্টটা বেশি পড়ে। তো BDIX বাইপাস মেইনলি হলো ডাউনলোডের জন্য। আপনারা BDIX স্পিডে ডাউনলোড করতে পারবেন যেকোনো জায়গা থেকে। এটা আপলোডেও কাজ করে, তবে আপলোডের ক্ষেত্রে আমি যেটা দেখেছি সেটা ফেসবুকে কাজ করে, অর্থাৎ ইউটিউবের আপলোডের ক্ষেত্রে খুব কম সময় কাজ করে। আমি ইউটিউবে আপলোড খুব কমই দেই BDIX বাইপাস ইউজ করে। BDIX বাইপাস নিয়ে কারো কোনো যদি কনফিউশন থাকে, কারো যদি কোনো কিছু জানার থাকে, আপনারা আমাদেরকে কমেন্টে জানাতে পারেন। আমরা আপনাদের সেই সকল সমস্যা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, এবং কারো কোনো কনফিউশন থাকলে আপনারা আমাকে মেসেজ করতে পারেন, এবং যে পেজের লিঙ্কটি আছে সেগুলো আমি কমেন্ট বা ডিসক্রিপশনে দিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং আপনারা চাইলে আমার ডিসকর্ড সার্ভারে জয়েন হতে পারেন। ডিসকর্ড সার্ভারের লিঙ্ক আপনাদেরকে দেওয়া থাকবে। সো এখানে জয়েন হয়ে আপনারা কমিউনিকেট করতে পারেন।